আরেকবার প্রমাণিত হলো রিল লাইফ আর রিয়েল লাইফ দুটোই কিন্তু আলাদা। কালকে যখন খবরটা আমি পাই তখন যেহেতু ট্রেনে ছিলাম, কোনো ভিডিও করতে পারিনি। দুপুরবেলা একটা পোস্ট দিয়েছি, সত্যিই মনটা খুব খারাপ। কারণ হয়তো তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো, কন্টেন্ট ক্রিয়েটার ছোট বড় সবাই আমরা জেনে গেছি যে সায়নী সে আজকে আমাদের মধ্যে নেই। ধরতে গেলে ধরো আমার মেয়ের থেকে হয়তো 1-2 বছরের বড়, কিন্তু তার মার সাথে তার যা রিলেশান ছিল সেই রিলেশানটা কিন্তু প্রমাণিত হলো যে শুধুমাত্র ভিডিওর কারণে। কারণ একজন মাই পারে একজন মেয়ের সবচেয়ে বড় বন্ধু হওয়া। একটা মানুষের জীবনের প্রচুর স্টেপ থাকে, যেমন ছোটোবেলা অন্তত ক্লাস 8 পর্যন্ত ছেলে মেয়েকে শাসন করতে হয়। হ্যাঁ, সে শাসনটা এমন হবে যেন তোমাকে সে ভয় পায়। তারপর থেকে যখন সে মাধ্যমিক দেবে অল্প ছাড়বে তাকে, মানে এটা আমার বুদ্ধিতে বলে। অবশ্যই পুরো ভিডিওটা শুনবে, কারণ আমারও একজন মেয়ে আছে ওই একই বয়সী, তার সাথে আমার যে ব্যবহারটা ছিল এখনও কথায় কথায় আমার মেয়ে বলে, তুমি তো ছোটোবেলায় যে আমাকে মারতে, সত্যি যদি কেউ এসে বলতো না, ও খেলতো আর খুব একটা দুষ্টুমি করতো না, কিন্তু হয়তো দুষ্টুমি অন্যরা করে আমার মেয়ের ওপর মানে বলে দিত, এসে বলতো যে জানো নীলিশমা এটা করেছে, আর আমি কিন্তু কখনো দেখতাম না বা সত্যতা যাচাই করতাম না, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওকে মারতাম। আর এই কথাগুলো ও এখন পর্যন্ত আমাকে শোনায়। আমাকে বলে যে যে যেটা বলতো সেটা দিয়ে আমাকে খুব মারতে, আমাকে ছোটোবেলা থেকে মেরেছো। হ্যাঁ, মারটা এমন মার হবে না যেই মারে তোমার সন্তান তোমাকে ভয় পাবে। মানে ধরো মাধ্যমিকের পর থেকে সেই সন্তানকে তুমি যেমন তোমার ভয়েও থাকবে, আবার তোমার বন্ধুও কিন্তু সন্তান হয়ে যাবে। সেইভাবেই কিন্তু আমাদের সন্তানদের সাথে মেশা উচিত। সত্যি এই রিল করতে করতে আমরা ছেলেমেয়েদের নিয়ে, হাজবেন্ডদের নিয়ে যেসব রিলগুলো করি, তার মানে আরেকবার প্রমাণিত হলো ওই রিলগুলো কিন্তু রিয়েল নয়। রিয়েলের ভেতরে কিন্তু অনেক কিছু থাকে, রিলের ভেতরে কিন্তু থাকে না। আজকে সায়নী যেভাবে মাকে সঙ্গ দিয়েছিল, মার প্রতিটা ভিডিওতে আসতো, তাহলে সায়নীর উচিত ছিল, আমি মনে করি যে কোনো ডিসিশান নেওয়ার আগে একবার বাবা মার কথাটা মনে রাখার। কারণ আমাদের প্রত্যেকের জীবনে এমন সময় আসে যে সময়টা কিন্তু আমাদেরও মনে হয় যে এখনই একটা কিছু করে নিই, এখনই একটা কিছু করে নিই, কিন্তু করার আগে শুধু ওই দুজন মানুষের কথা খুব মনে পড়ে যে আমার বাবা মা, তারা তো আমাকে কিছু করেনি, তারা যেন কোনো কিছুতে এইভাবে দুঃখ না পেয়ে যায় তার শেষ জীবনে। আজকে সায়নীর মার কথা যখন ভাবছি না, মনটা খুব খারাপ লাগছে যে এত ভালো মেয়ে সে কি করে এই কাজটা করলো। আরেকটাও আছে জানো, মানুষের ফের, গ্রহের ফেরও কিন্তু মানুষকে টানে। এইগুলো আবার অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি অনেক খারাপ কাজ গ্রহ কিন্তু অ্যাট্রাক্ট করে, খারাপ কাজ করার জন্য গ্রহ ডাকে। এবং জুন মাসের পর থেকে শুনবে এরকম অনেক আত্মহত্যা হবে। এটা যেহেতু প্রথম আমি অনেক প্রেডিকশান দিয়েছিলাম বলে অনেকে হাসতো, জ্যোতিষী হয়ে গেছি নাকি জিজ্ঞেস করতো। এটা সূর্যের বছর। খুব খুব খারাপ লাগছে, ভিডিওটা করতেও খারাপ লাগছে। আমি আজকে মেয়ের কাছে আছি, মেয়ে ঘটনাটা জানে। সম্পূর্ণ ছেলে মেয়েদের সাথে এইভাবে মেশো, শুধু ক্যামেরার সামনে নয়, বারবার বলছি, ক্যামেরার বাইরেও যেন, ক্যামেরার সামনে যেরকম দেখাও সেটা যেন ক্যামেরার বাইরেও তোমার সাথে তোমার ছেলে মেয়ের সেই জায়গাটা থাকে। একটা ছেলে বা একটা মানে একটা ছেলে মেয়ের ক্ষেত্রে একটা ছেলে সব নয়, একটা ছেলের ক্ষেত্রে একটা মেয়ে সব নয়। সম্পর্ক আসবে, সম্পর্ক যাবে, কিন্তু সবার আগে বাবা মা, তাদের কথাটা ভেবে যে কোনো ডিসিশান নেওয়ার আগে আরও একবার ভাবো। তুমি ভাবোনি তোমার মতন একটা ভালো সুন্দর মেয়েকে আমরা বলি দিলাম। আমার মনে হয় প্রত্যেকটা যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে, প্রত্যেকে যারা এখনও, আমরা কিন্তু আমি আমার মাকে প্রচণ্ড ভয় পেতাম। আমার ভিডিওটা বা আমার মাকে যারা চেনে তারা দেখবে, আমি আমার বাবার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলাম, কিন্তু আমার মাকে আমরা ভয় পেতাম, কোনো কিছু বলতে পারতাম না। কিন্তু আমি আমার মেয়ের সাথে সেই জায়গাটা করিনি এখন পর্যন্ত। মেয়ে চেন্নাইতে থেকে, মানে আমি একটা উদাহরণ দিই, ধরো আমি না খুব ওই মানে পটিতে যাওয়া জামা কাপড় পরে এগুলো খুব মানি, আমি এখনও পর্যন্ত মানি। কিন্তু
আমার মেয়েকে ছোটোবেলা থেকে এরকমই করে দিয়েছি, মানে করেছি। হয়তো এই কথাটাও আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আমি জানি না লাস্ট আবার কি হবে, দুদিন পরে কি হতে চলেছে। আমি বললাম গ্রহের ফের, এটা কখনোই বলা যায় না। আমার মেয়ে যদি অফিসে বাথরুমেও যায়, সেটা আমাকে ফোন করে বলে, মা জানো আজকে না পেটটা খারাপ ছিল তো চলে গেছিলাম। মেয়ের সাথে বন্ডিংটা, মেয়ে আমাকে ভয় পায় বলেও বলে। আবার মেয়ের কোনো ভালো মন্দ আনন্দের খবর, কোনো কিছুর খবর কিন্তু মেয়ে সবার আগে আমাকে দেয়। সবসময় বলে সবচেয়ে বড় বন্ধু তুমি। আমি আরেকজনের কথা বলবো, মনিদির সাথে মনিদির মেয়ের সম্পর্কটাও এরকম জানো। এখনও তার কিন্তু নাতনি হয়ে গেছে কত বড়, কিন্তু মা মেয়ের সম্পর্কটা এরকমই। আমি সবার কাছে একটাই অনুরোধ জানাই যে রিয়েল সম্পর্ক মা মেয়ের যেন বন্ধুত্বপূর্ণ হয়। আমরা যেন আমাদের মেয়েদের সঙ্গে এরমভাবেই মিশি, তারা যেন প্রত্যেকের মনের কথাটা বলতে পারে। যদি ডিপ্রেশনেও যায় তবু একবার মা বাবাকে বললে সেই ডিপ্রেশনের জায়গা থেকে কিন্তু বেরোনোর অনেক উপায় আছে। খুব খারাপ লাগলো ভিডিওটা করতে, কারণ ও আমার মেয়ের বয়সী, হয়তো মেয়ের থেকে 2 বছরের বড়। আজকে সে নেই, এই কথাটা বারবার তোমাদের সামনে বলতে। যাক সায়নী, তুমি যে কাজটা করেছো অনেক বড় ভুল করেছো, ভিডিওটা অনেক বড় হলো। তুমি ভালো থেকো, বাবা মার কথা ভাবলে না। আর সায়নী যেন কোনো বলিদান না দেয়। প্রত্যেকটা ঘরে ঘরে সায়নীকে বলছি, বাবা মার কথা একবার ভাববে। এত বছর বাবা মা কোলে পিঠে করে মানুষ করেছে। তোমাদের ভুল হলে হয়তো বাবা মা বকবে, কিন্তু এমন কোনো ডিসিশান নেওয়ার আগে 5 বার ভাবো আর বাবা মাকে সেটা বলো। কেমন লাগলো ভিডিওটা আমি জানি না, এটা আমার মনের কথা, আমি তোমাদের কাছে বললাম।